হুইল চেয়ারে বসেই এক এক করে 14টি ম্যারাথনে অংশগ্রহণ। যদিও শুধু অংশগ্রহণ বললে বেশ কম বলা হবে। আসলে এই ম্যারাথনে অংশগ্রহণ করে একাধিক পুরস্কারও জয় করেছে প্রীতম। শুনতে খানিকটা অবাক লাগার মতোই, যেখানে মানুষের দুই হাত দুই পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকার পরেও খানিকটা মাঠে নামতে দ্বিধাবোধ হয়, পাছে চোট না লেগে যায়। তবে এই প্রীতম যেন তারই ব্যতিক্রম। আসলে এখানেই শেষ নয়। এই হুইল চেয়ারে বসেই কখনো ফুটবল, ক্রিকেট, আবার ব্যাডমিন্টনের কোর্টে ব্যাট হাতে নেমে পড়ে সে। ছেলেবেলা থেকেই ডাং পিটে বাবা মা আপ্রাণ চেষ্টা করতেন বাড়িতে আটকে রাখতে, কিন্তু কে কার কথা শোনে। সে সময় যে খেলে বেড়ানো আর বন্ধুদের সঙ্গে আড্ডা ছিল তার নেশা। তবে স্কুলে বা লেখাপড়ায় সেভাবে মন না থাকলেও কাজের প্রতি দারুণ আগ্রহ ছিল প্রীতমের। মাধ্যমিকের গণ্ডি পার হয়নি, অষ্টম শ্রেণীতেই থমকে পড়েছিল লেখাপড়া, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আর খেলাধুলা। তবে এর পাশাপাশি কাজের প্রতিও ভীষণ ঝোঁক ছিল তার। সবকিছুর মধ্যে থেকেই একটু একটু করে শিখে ফেলেছিল গহনায় পাথর সেটিং এর কাজ। বন্ধুদের সঙ্গে আড্ডা খেলাধুলা করে বেশ দিন কাটছিল। হঠাৎ দুর্ঘটনার কালো মেঘ নেমে আসে 2017 সালে। গাছ থেকে পড়ে স্পাইনাল কর্ডে আঘাত। বহু চিকিৎসা করেও কোনো সমাধান মেলেনি। লোক যেমন অ্যাক্সিডেন্ট থেকে হার মেনে যায়, তো আমি বলবো হারটাকে না মেনে তোমরা যেই মুভমেন্টে থাকো না কেন, তোমরা এগিয়ে এসো। ঠিক আছে, হয়তো নর্মাল লাইফটাকে তোমাদের শেষ হয়ে গেছে, অনেকেই ভাবছো যে আমি করতে পারবো না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। তো তোমরা যদি মনের ইচ্ছা বা মনের যদি জোর থাকে, অবশ্যই তোমরা পারবে। মনের জোরটাই আসল। দুর্ঘটনায় কোমর থেকে পা অবশ হলেও মানসিকভাবে সে কথা কখনো ভাবেনি প্রীতম। শুধুমাত্র নিজের মনের জোরকে সম্বল করেই বদ্ধ ঘর থেকে খেলার মাঠে ফিরেছে প্রীতম। সমাজের কাছে প্রমাণ করেছে যে কোনো প্রতিবন্ধকতাকে কাটিয়ে বেরিয়ে আসা যায়। সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছানো যায়। একথা আবারও প্রমাণ করে দিল হাওড়ার ডোমজুর দফরপুরের প্রীতম মেদ্দা। কারণ যখন আমি সেকেন্ড লাইফটাকে আমি হুইল চেয়ারে কাটাচ্ছি, আমার মানে কোমর থেকে পায়ে নোক অব্দি সেন্স নেই। একটা আমার 2017-তে একটা অ্যাক্সিডেন্ট হয়, স্পাইনাল কর্ড ইঞ্জুরি। তো স্পাইনাল কর্ড শুধু ইঞ্জুরি নয়, এর তো ট্রিটমেন্টও নেই আর এর মেডিসিনও নেই। এটা ক্লাস যখন আমি এইটা পড়ি, তো আমি গাছে উঠি, গাছ থেকে পড়ে গিয়ে মাথা ঘুরে আমার স্পাইনাল কর্ডটা ভেঙে যায়। আসার পর আমাকে বুঝতে পারছে না আমার যে কি প্রবলেম হয়েছে, ছড়ে যায়নি, কেটে যায়নি, রক্ত বের হচ্ছে না। জাস্ট কেউ, আমি কাউকে বলেও বোঝাতে পারছি না বা আমার কেউ কিছু চিহ্নতে পারছে না। টিচারে করছি বলতে আমি সবটাই করি। আমি ভাবি যে আমার নিজের লাইফটাকে ফিরে এসেছি। আমি মানে লোকের চোখেই লাগে যে আমি হুইল চেয়ার আছে, কিন্তু আমি নর্মাল অবস্থা যেটা করতাম আর হুইল চেয়ার এসে আমি সেই কাজটাই করি। আমার তো মনে হয় না যে আমি হুইল চেয়ার আছি বলে। আগে যে খেলাধুলা 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 বলতে আমি পাড়ার ছেলেদের সাথে আমি ক্রিকেট বলো, রাত্রিরে ব্যাডমিন্টন বলো, এমনি নিজে আমি ম্যারাথন করি। নর্মালভাবে রিকোয়েস্ট রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের মতন যারা আছে হুইল চেয়ারে যেন রোজগারে একটা কিছু ব্যবস্থা করে দিলে আমরা খুব খুশি হব। কি স্বপ্ন রয়েছে তোমার? জীবনে দেখো এত কিছু যখন নিজেকে রিকভার করছে, আশা করছে আমি নিজে ন্যাশনাল খেলবো, কিন্তু আর্থিক সমস্যার জন্য আমি এগোতে পারছি না নিজের। বছর কয়েক আগে কোনো এক বন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বদ্ধ ঘর থেকে ম্যারাথনে পৌঁছে গিয়েছিল সে। জীবনে চলার পথে অসম্ভব বলে কিছু নেই। মানুষ প্রীতমকে দেখে হুইল চেয়ারে বসে থাকতে, তবে প্রীতম নিজে থেকে কখনো ভাবেই না যে তার সঙ্গে রয়েছে হুইল চেয়ার।